সূরা ইয়াসিনের ৫১ নম্বর আয়াতে যেটা বলছে, সিংহায় ফুঁক দেওয়ার পরে কবরস্থ দিয়ে আত্মসংযোজন করার পরে সে উঠে বলবে যে হায় হায় রে, আমাকে নিদ্রা স্থল থেকে কে জাগাইল। তাহলে কবরের জগৎটা ছিল নিদ্রা স্থল। আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ 2026 সালে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন, যেটা জোরগাছা গ্রামের মাঠ, পার্শ্ববর্তী আমাদের গ্রাম। এখানে সুন্দর ভুট্টা ক্ষেত আছে। আমরা যে ক্ষেতটা দাঁড়িয়ে আছি রসুন এর ক্ষেত। অত্যন্ত ভালো একটা পরিবেশে নির্জনে দাঁড়িয়ে আছে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে মানুষের জীবনের ইহকালের জিন্দেগির পরিসমাপ্তি হবে মৃত্যুর মাধ্যমে। তো মৃত্যু সম্পর্কে মানুষ বাস্তবতায় বিশ্বাসী আছে, কারণ এটা তো প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে। কালকে যে মানুষটা জীবিত ছিল আজকে সেই মানুষটা নাই। তাহলে এই মানুষটা কোথায় গেল, এ নিয়ে আমাদের কিছু ভাবনা বিশ্বাস করতেই হয় নাকি। তো এক শ্রেণীর মানুষ বলে যে মৃত্যুর পরে মানুষকে মাটির কবরস্থ করলে কবরস্থ জগতে যেয়ে তাকে জীবিত করে শাস্তি দেওয়া হচ্ছে। এই কথাটাই কিন্তু 100% লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়া বিশ্বাসী যত মুসলমান আছে, নবীর অনুসারী দাবি করছে, এদের 100% মানুষের বিশ্বাস কিন্তু মৃত্যুর পরে মানুষ কবরবাসী হয়ে যাচ্ছে, এমনটাই তো বলছে নাকি। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম, কবরস্থ দেহে আত্মা সংযোজন করা হবে। আত্মা সংযোজন করে সে হাসরের মাঠে চলে যাবে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত। তাহলে কবরস্থ দেহে আত্মা সংযোজন হওয়ার পরে সে তার তো কোনো শাস্তি হচ্ছে না, সে কবরে থাকছেই না। কবরস্থ দেহে আত্মা সংযোজন হয়ে সে প্রভুর দিকে দৌড় দিচ্ছে, সে তার কবরের ভিতরে থাকছে না। যদি আত্মা এটা হয়, তাহলে কবরস্থ দেহে আত্মা সংযোজন করে সেখানে কবরবাসী রোজ কিয়ামত পর্যন্ত আযাব ভোগ করবে, কিংবা রোজ কিয়ামত পর্যন্ত কবরের শান্তিতে থাকবে, এই ধরনের কথাগুলো তো ভিত্তিহীন কথা, তাই না? বরং এখানে সূরা ইয়াসিনের ৫১ নম্বর আয়াতে যেটা বলছে, সিংহায় ফুঁক দেওয়ার পরে কবরস্থ দেহে আত্মা সংযোজন করার পরে সে উঠে বলবে যে হায় হায় রে, আমাকে নিদ্রা স্থল থেকে কে জাগাইল। তাহলে কবরের জগৎটা ছিল নিদ্রা স্থল। সেটাতে মানুষ শাস্তিও পাচ্ছে না, শান্তিও নেই। তাহলে কবরের অবস্থাটা নির্জীব, নিষ্ক্রিয়, নিদ্রাময় হচ্ছে কখন? যখন সেখানে আত্মা থাকছে না। যখন সেখানে আত্মা সংযোজন হচ্ছে তখন সে আর কবরস্থ থাকছে না, হাসরের মাঠে চলে যাবে। তাহলে আত্মাকে যখন মৃত্যুর পরে যে আত্মাকে সিজ্জিনে দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, আলমে বর্জকে রেখে শাস্তি দেওয়া হচ্ছে, যদি কারোরই কোনো শাস্তি না হয়, তাহলে মৃত্যুর পরে কবর যদি নিদ্রাময় অবস্থায়, তাহলে কাফেরও ঘুমিয়ে থাকলো, মুমিন ব্যক্তিও ঘুমিয়ে থাকলো, তাহলে কবরে আযাব কই হইল? তাহলে কবর বলতে যে সাবজেক্টটা, এটাই আমাদের বুঝতে ভুল হচ্ছে, সেটা আমরা একটু বুঝে নিই। মৃত্যুর পরে মানুষ কবরে যাচ্ছে না, মৃত্যুর পরে মানুষ চলে যাচ্ছে কি আলমে বর্জকে। আলমে বর্জক এমন একটা জায়গা, সেখানে কঠিন শাস্তির ব্যবস্থা নিয়েছে, ভয়াবহ পরিস্থিতি, সিজ্জিন জায়গা যেটা, সেটা আলমে বর্জক। সেই বর্জকে থাকবে রোজ কিয়ামত পর্যন্ত, অর্থাৎ রোজ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আলমে বর্জক জগৎ। আর এই আলমে বর্জক জগতে শাস্তি হবে। আর যারা আলমে বর্জক জগতে যাবে না, সিজ্জিনে যাবে না, যারা মোমেন বান্দা, তাদেরকে ইল্লিনে দেওয়া হচ্ছে। তারা ইল্লিনে যেয়ে আহার প্রাপ্ত হচ্ছে। সূরা বাকারা 154 নম্বর আয়াত, সূরা ইমরান 169 নম্বর আয়াত। আর যারা কাফের, তারা মৃত্যুর পরে আলমে বর্জক জগতে চলে যাচ্ছে। সূরা মুমিনুলের 100 নম্বর আয়াত। সেই বর্জক জগতে, সিজ্জিন জগৎ, এটা শাস্তি ভোগ করবে রোজ কিয়ামত পর্যন্ত। এই রোজ কিয়ামতের পরে এটা যে বর্জক জগৎ, সেই বর্জক জগৎটা কি এটা আমি একটু পরে বলি। তবে রোজ কিয়ামত পর্যন্ত এটা যে কবর জগৎ না, কবর জগৎ না, এটা হচ্ছে বর্জক জগৎ। এই বর্জক জগৎ শাস্তির জগৎ, এখানে নিদ্রাময় না। আর কবর জগৎটা নিদ্রাময়, দুইটা আয়াত কিন্তু। সূরা 23 নম্বর সূরার 100 নম্বর আয়াত, সূরা মুমিনুলের এই আয়াতে বলছে বর্জক জগৎ শাস্তির জগৎ,
আর এই কবর জগৎ নিদ্রাময় জগৎ, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত। তাহলে কবর জগৎ নিদ্রাময় আর বর্জক জগৎ শাস্তিময়, দুইটার ভিতরে পার্থক্য এতটুকু। কবর জগৎ নিদ্রাময় আর বর্জক জগৎ শাস্তিময়। যে বর্জক জগৎ আড়াল জগৎ, এটা সিজ্জিন জগৎ, এখানে শাস্তি দেওয়া হবে কিভাবে? যারা আদম সেজদা করে নাই তাদের প্রতি আল্লাহ লানত দিয়েছে, কারণ আদম সেজদা না করার কারণে ইবলিসের প্রতি লানত হয়েছে। প্রথম লানত প্রাপ্ত একটা সংজ্ঞা আছে না? তো ঠিক যারা যারা আদমকে ভাই সেজদা করবে না আল্লাহকে, তারা লানত প্রাপ্ত। আর এই লানত প্রাপ্ত যারা, তাদের প্রতি আল্লাহ রাগান্বিত। যাদের প্রতি লানত প্রাপ্ত, যারা আল্লাহ লানত প্রাপ্ত এবং আল্লাহ যাদের প্রতি রাগান্বিত, তাদের কতককে শুয়োর এবং কতককে বানর বানানো হবে। হ্যাঁ, বানর বানিয়ে ওই আলমে বর্জকে সিজ্জিন জগতে শাস্তি দেওয়া হবে, সূরা মায়েদার 60 নম্বরে। তাহলে এই যে আলমে বর্জক জগৎটাই যে জীব জানোয়ার পশু পাখি, যে গাছপালা, মানে যে সমস্ত হাঁস মুরগি গরু বাছুর, যা মহিষ বানর শুয়োর কুত্তা বিড়াল যা দেখছে, এ সমস্ত সিজ্জিন জগতে বর্জক জগতে শাস্তি পাচ্ছে। আর মৃত্যুর পরে যে মানুষটা মুমিন হচ্ছে, সে আল্লাহ পাকের ইল্লিন জগতে যে আহারপ্রাপ্ত শান্তিময় বেহেশতময় থাকছে। এখানে শান্তি এবং শাস্তি দুইটা জায়গা, শান্তিময় জগৎ ইল্লিন জগৎ, আর শাস্তিময় জগৎ আলমে বর্জক জগৎ সিজ্জিক জগৎ। আর কবরস্থ জগতে শান্তিও নাই শাস্তিও নাই, এখানে নিদ্রাময়। তাই কবরস্থ জগৎ আর বর্জক জগৎ শুরু হইল কখন? আমাদের জন্মের পরের থেকে এই রোজ কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে বর্জক জগৎ বা দুনিয়াবি জগৎ। আর যখনই প্রথম সিংহায় ফুঁক দেওয়া হবে, সমস্ত জীব আত্মা ক্লোজ করা হবে, ওইটা হচ্ছে কবরস্থ জগৎ। দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত মানুষ কবরস্থ থাকবে। দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে যার যার দেহে, কবরস্থ দেহে আত্মা সংযোজন হবে, সেখানে কোনো শাস্তি নাই, সাথে সাথে তারা হাসরের মাঠে চলে যাবে। তাহলে প্রথমে আলমে বর্জক জগৎ, এটা হচ্ছে জন্ম থেকে রোজ কিয়ামত পর্যন্ত। আর রোজ কিয়ামতের পরের থেকে দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া 5,000, 2,000, 10,000 যে সময়টা, এটা হচ্ছে কবর জগৎ। আর কবর জগৎ দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে হাসর জগৎ, তারপরে হাসর জগতের পরে বেহেশত দোজখের জগৎ। এই হিসাবটাই আমাদেরকে আনতে হবে। তাহলে আমাদের বর্তমান প্রচলিত যে ইসলাম আছে, তাবলিগ আল হাজি শেখ, জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বাধারা, মোচকাটা, যত সমস্ত 5 ওয়াক্ত জুমাত জামাতধারী, আদম সেজদা বিরোধী, এই বর্তমান যে সমস্ত এজিত ইসলাম দেখছো, এটা কবরে আযাবে বিশ্বাসী, এরা সম্পূর্ণ কোরআন বিরোধী, এটা সম্পূর্ণ কাফের। এই কাফের ধর্ম পরিত্যাগ করে তারা যেটা বলছে, ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে মিথ্যা বলছে, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে, রসুলের মিথ্যা হাদিস দিয়ে রসুল সম্পর্কে মিথ্যারোপকারী। এই মিথ্যারোপকারী সবচেয়ে বড় জানি, সূরা হুদের 18 নম্বর আয়াত। এদের দল পরিত্যাগ করে আদম কবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে প্রকৃত মুসলমান হয়ে বর্জক জগতে আর সিজ্জিন জগৎ ইল্লিন জগতে জন্মান্তরবাদে বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই গুরু।